গাড়ি এখানে পড়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। অফরোডিং করে এখান দিয়ে উপরে উঠছি আমরা। রাস্তা দেখো, এইখান দিয়ে উঠবি, এইখান দিয়ে উঠবি, এইখান দিয়ে উঠ। ভাই সরি সরি, আমার ক্রক্স ভাই খুলে গেছে ভাই, ভাই ক্রক্স খুলে বেরিয়ে গেছে ভাই, নোংরা নোংরা। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম সীতারামপুর। এখন টাইম হয়েছে তোমাদের 11:30 বাজতে যায়। আমরা এখন বেরোচ্ছি। আমাদের আজকে 3টে স্পট ঘোরার আছে। একটা হচ্ছে গাজাবুরু হিল টপ ভিউ পয়েন্ট, আর মাঝকান্দা ড্যাম বা ওয়াটারফলস, আর একটা আছে মুরগুমা ড্যাম। এই 3টে জায়গায় আজকে মাত্র ঘোরার আছে। তারপর এসে আমরা একটা ট্রেক করতে যাবো, সেটা হচ্ছে ঘাগেশ্বরী ওয়াটারফল ট্রেক। তো এমনি আমাদের ঘুরতে মানে এই 3টে স্পট ঘুরতে হার্ট টু হার্ট 2-2.5 ঘন্টা সময় লাগবে, বা 3 ঘন্টা ধরে চললাম। আমরা এখান থেকে 1টা-1.5টা নাগাদ করে বেরিয়ে যাবো ঘাগেশ্বরীতে ট্রেক করার জন্য। তো আমরা আপাতত বেরোচ্ছি। এখানে সমস্ত বাইক সবাই রেডি হয়ে গেছে, এখান দিয়ে সবাই রেডি হয়ে গেছে, ওখানে বাইক স্টার্ট দিচ্ছে। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্টলি মোটো ব্লগিং সেটআপে। এখন বেরোলাম, এই তবে ট্রেন থেকে বেরোলাম। এখন ঘড়িতে বাজছে 11:04। তো আজকে আমাদের বেশি স্পট ঘোরার নেই, আজকে আমাদের 3টে মাত্র স্পট ঘোরার আছে। দেন আমাদের প্ল্যান আছে আমরা ঘাগেশ্বরী ওয়াটারফলসে যাবো। ঘাগেশ্বরী ওয়াটারফল ওখানে গিয়ে স্নান করবো আমরা, এটাই আমাদের আজকের প্ল্যান। আমাদের সেরকম স্পট ঘোরা নেই। কালকে আমরা 6-7টা স্পট ঘুরে নিয়েছি, তোমরা দেখেছো যেগুলো যেগুলো ঘুরলাম, তোমাদেরকে পুরোটাই দেখেছি, তোমরা সবটাই দেখেছো। তো আজকে বেশি স্পট নেই বলে আমরা দেরি করে বেরিয়েছি, একটু ঘুমতেও দেরি করে উঠেছি। আমরা বসে ট্রেন একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। কালকে দিয়েছি ভাই। এখানে গ্রামের দিকে সব পুজো হয়, বাচ্চারা পুজো করে, এরকম টাইপের আটকে দিয়ে সব চাঁদা চাইছে। কাল চাঁদা চাইছে, দিয়েছি। আজকে আমার চাঁদা চাইছে। খোলো খোল ভাই, কালকে দিয়েছি, খোলো খোলো। প্রতিদিন ধরে যাবো এরকম ভাবে আসতে জায়গায় দেবো। উকামবুরু ভিউ পয়েন্ট, এখানে ফুড কর্নার মানে খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে হয়তো আমরা এখানে দাঁড়াবি নাকি, খাবি তো? রাস্তা দিয়ে সাইড হয়ে যাও, নিচে নামতে হবে তো। দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ দাঁড়াবি দাঁড়াবি। আরে ভাই খাবার দোকান, এটা একটা ভিউ পয়েন্ট, উকামবুরু ভিউ পয়েন্ট। খাবারের দোকান নয়, আগের দিন দেখলি না এখানে সব লোকজন দাঁড়িয়ে। হ্যাঁ আমরা সামনে লেকের ভিউ পয়েন্টেই দাঁড়াবো। সেখানে আমরা দাঁড়ালাম না, কারণ হচ্ছে ওরা বললো যে এটা পরে দাঁড়ালো না, দাঁড়ানো না এখানে, এটা লেকেরই ভিউ পয়েন্ট। সেটা তো পুরো সিকিম টিকিম ফিল দিচ্ছে। কালকে আমিও ফিল করবো। ও ফ্ল্যাট ছেড়ে দিয়ে গাড়ি এরকম আগে 3 সেকেন্ড পিন দিচ্ছে প্লে যাওয়ার। কন্ট্রোল করার জন্য তো হাতের ব্যাগ ইউজ করতে হবে ভাবো। রাতের কোনো এখানে ইউজ নেই। এটা মানে বাঁদিকে যে ভিউটা, মানে এটাই ওটাই ওই ভিউ পয়েন্টটা ছিল এখানে ওদিকে। এইটা হচ্ছে এখান থেকে পুরো ভিউ। এখানে একটা পুরো এরকম একটা বড় নদী, মানে পাহাড়, মানে এইটা হচ্ছে এখানকার ভিউ। এটা ড্যাম একটা। উফ, মানে এখান থেকে দেখতে হেভি লাগছে জিনিসটা। এটাই ওখানে দেখো দেখছিল। তো আমরা ওখানে দাঁড়ালাম না, যার জন্য আমরা এখানে চলে এলাম। ওটা দেখছি সবাই। দেখো এবার, দেখো এবার ভিউটা দেখো এখান থেকে। পাহাড় আর তার সামনে এরকম একটা নদী। উফ, সেরা লাগছে, সেরা। দেখে পুরো মন ভরে যাচ্ছে। তোরা চলে যাচ্ছে বেগুনপোতা সেখানের দিকে, যেটা থেকে কালকে চিতামারা গেছিল। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা মুড়িদামা ড্যামের দিকে যাবো। তার জন্য আমরা এখান থেকে আলুর দিকে উঠে গেলাম। উঠে এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা কিছু গ্রাউন্ডের একটা বাড়ি আছে,
রূপ আছে, তার সামনে দিয়ে যাচ্ছে আমাদের। এই যে এটাই হচ্ছে সেই লেকটা যেটা আমরা ওই করছি দেখছিলাম, এটা সেই লেকটার এই ভিউটা এখান থেকে, এইটা পুরো ভিউ দেখ, ভিউটা একবার দেখ। মানে এখানে দাঁড়িয়ে আমি মোটামুটি 1 সপ্তাহ মিনিট, এত সুন্দর লাগছে পুরো। তো নিচে কিছু বাচ্চারা স্নান করছে এখানে, এখানটা এখানটা এখানে। কি সুন্দর জলটা, কি পরিষ্কার, মানে পুরো নীল জল, মানে নিচে দেখা যাচ্ছে। ও মানে কি বলবো, এখানে ড্রোন থাকলে আমি ড্রোন ওড়াতাম এখানে, বাট মানে দুর্ভাগ্যবশত ড্রোন আমার কাছে নেই, নাহলে আমি এখান থেকে মানে তোমাদের জিনিসটা বলে কল্পনা মানে করতে পারছি না আমি কিরকম এখানে লাগছে, তোমাদের বোঝাতে পারছি না আমি, সরি। তোমরা ফোনের কিছু সিনেমাটিক শট দেখো, তাহলে বুঝতে পারবে কেমন লাগছে। এখানে আমরা যাচ্ছি, এখানে একটা গরুর পাল যাচ্ছে, যার জন্য আমরা আটকে গেছি, এই যে 3 জন এদের নিয়ে যাচ্ছে এদেরকে। দিয়ে আমরা যেতে পারছি না, সাইড কাটিয়ে মারলো চোখে, দেখতে বেশ ভালো লাগছে। ছোটো বাসগুলো আছে, একটা সাইড দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। ওদেরকে কিছু বলে লাভ নেই, কারণ ওরা তো অত বোঝে না, একটু সাইড কাটিয়ে যেতে হবে। চড়াই রাস্তা আছে, আমাদের দেখে কেমন লাগছে আমি জানি না, পুরো চড়াই রাস্তা, ভালো অনেকটাই চড়াই আছে। দিনে এতদিনে কোনো সেরকম অপলোডিং পাইনি, বাট এখানে একটু আপলোডিং এর মতন আছে, কারণ একটু ভাবলাম একটা রাস্তা আছে, সেখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো রাস্তা, দেখো রাস্তা, দেখো রাস্তা দেখো। দেখো রাস্তা, রাস্তা দেখো। শুধু দাঁড়াস না, দাঁড়াস না, দাঁড়াস না ভাই, দাঁড়াস না। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ভালো অপটিং করে আমরা এগোলাম সামনে। আমরা একটা অপলোডিং করে আমরা এখানে উঠছি। বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে এখানে। তো প্রীতমকে আমি গাড়ি থেকে নামিয়ে দিলাম, প্রীতম বললো নেমে যাই, কারণ এখান থেকে আমার নামাটা একটু রিস্ক মনে হচ্ছিল। এখানে পুরো বালি, আর দুদিকে তোমার এরকম কাটা গাছ, এর ভিতর দিয়ে একটা রাস্তা বেরোচ্ছে এখানে। এই রাস্তাটায় তোমার সোজা রোডে কানেক্ট করছে, এটা আসলে শর্টকাট রাস্তা ছিল। এই হচ্ছে ভালো রাস্তা এবারে। রূপ ওখানে একটু বার্ন আউট মেরে অমিতের গেঞ্জি নোংরা করে দিয়ে চলে গেছে। এই যে এখান দিয়ে রাস্তাটা, ভালো রাস্তাতে এবার আমরা যাচ্ছি, নিয়ে আমরা আবার এখন দিতে যাচ্ছি। হ্যাঁ, রূপ সালা পুরো বার্ন আউট হয়েছে অমিতের সামনে। আমাদের এখানে বাস দিয়ে আটকে দিয়েছে, এখানে আবার যেতে দিচ্ছে না, বলছে যে চাঁদা লাগবে। এবার ক্যাশ আমাদের কারোর কাছে নেই, গ্যাস কারোর কাছে আছে? অমিত চেষ্টা করছে এখানে। আমি ভাই ফিস আটকা দিয়া পুজো চলে না কেন? টোল টোল গেট তুলে নিয়েছি, আমরা ওই যাচ্ছি, টোল দিলাম আমরা।
এই হচ্ছে গাজাবুরু হিল, আমরা দাঁড়িয়ে আছি গাজাবুরু হিল ভিউ পয়েন্ট। কিন্তু ভিউ পয়েন্টটা কিরকম একটা ভিউ পয়েন্ট যে রাস্তার ওপর ভিউ পয়েন্ট, বুঝতে পারলাম না ব্যাপারটা। আরে ম্যাপও তো দেখাচ্ছে এটাই ভিউ পয়েন্ট। ও আচ্ছা, না না ভিউ পয়েন্ট এইখান দিয়ে, এই যে ভিউ পয়েন্ট, এই তো এই তো এই তো এই যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, এইটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট প্রণয়ের ভিউ পয়েন্ট দেখে এ বাবা কোথায় রে ভিউ পয়েন্ট। এখানে একটু দাঁড়াবো 10-15 মিনিট। এই যে ঋষভ, হ্যাঁ মুখটা দেখো মালটার, 10-15 মিনিট দাঁড়াও। সিকিও নেচেছিল, এখানেও নাচবে। এখানে 10-15 মিনিট দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপর বেরোবো এখান থেকে। পরে কোথায় যাবো জানি না, আই থিঙ্ক মাঝকান্দা ওয়াটারফল হতে পারে এর পরের ডেস্টিনেশন, নাও হতে পারে। আমরা এখন যাচ্ছি এইখান দিয়ে গাজাবুরু হিলসটা দেখতে। দেখি এখান দিয়ে কোথায় কিছু নেই, হ্যাঁ কিছু নেই এখান দিয়ে। ব্যাক এখান দিয়ে কিছু নেই, কিছু নেই আমাদের। ওইদিকে হচ্ছে গাজাবুরু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চেমটাবুরু, ওই যে সামনে যেটা দেখছো ওটা হচ্ছে চেমটাবুরু হিলস, আর এইদিকে হচ্ছে গাজাবুরু। গাজাবুরু এখানে আমরা দাঁড়ালাম, দিয়ে এখানে বেরোচ্ছি আমরা। এখানে লোকাল একটা লোকেশন জানতে পারলাম যে সামনে একটা খাবার দোকান এখানে রয়েছে, এখানেই আমরা যাচ্ছি এখন খেতে। রাস্তা ওইদিকে যাও, হ্যাঁ কিন্তু খাবো তো সামনে গিয়ে, আমাদের তো বললো সামনে আছে। তো সামনে চ, সামনে আমরা খাবো, আমাদের রাস্তা দেখাচ্ছে ওইদিকে, আমরা ওইদিকে একটা সামনে ওই যে টিফিনের দোকানটাই তো ছিল না কোনো, ওই যে পিছন দিকে কোথায় টিফিনের দোকান ছিল ভাই? যেতে হবে 1 কিলোমিটার। যে রাস্তাটা দেখাচ্ছে ওটা পুরো মেন রোডের রাস্তা দেখাচ্ছে। যখন যেখান থেকে আমরা অফরটা করে মেন রোডে উঠলাম, ওই রাস্তাটা ছিল দাদা। চ তাহলে বেরিয়ে যাবো। তাহলে এই পেছনের রাস্তাটা, আর এটা ওইটা না, এখান থেকে সামনে গিয়ে ইউটার্ন মারতে বলছে যায়, এটা না, এটা এই রাস্তা। আমাদের সঙ্গে এসে ওরা, ও খুব পিছিয়ে পড়েছে প্রণব দ্বারা, ওই জন্য দাঁড়িয়েছি একটু এখানে আমরা এই জায়গাটাতে। ওখানে আমরা খাইনি, সামনে গিয়ে কোথাও কি খাবো। এখানটায় একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে পুরো জঙ্গল। এই যে সব এখানে দেখতে পাচ্ছি, এখানে এই দেখো সব বাইকে দাঁড়িয়ে আছে, পর দাঁড়িয়ে আছে। প্রণব দ্বারা চলে এসছে, আর আমরা এসেছি বাবা। একটা জায়গায় এসেছিলাম বিভৎস অফ রোডিং করে, একটা ফলস টাইপের আছে, ওখানে যাচ্ছি। দেখতে ভাই রাস্তা এই সাইডে, এই সাইডে হবে মনে হচ্ছে রাস্তা। এইদিকেই রাস্তা আছে, ওই সামনে বাইক, ওখানে খুব প্রচন্ড খারাপ রাস্তা। এই যে এইখান দিয়ে যাচ্ছি, দেখি সামনে কোথায় রাস্তা। তবে জায়গাটা দারুণ, কিন্তু গিয়ে ওখানে পৌঁছাতে পারলে হয়, কারণ আমি ক্রক্স পরে এসেছি, বুট পরে আসিনি, এটাই হচ্ছে সমস্যা। এবার জানি না কি আছে কপালে, দেখছি ভিউ পয়েন্ট কোথায় আছে, যা কি না আছে জানি না। এই যে ওরা ওই দিক দিয়ে আসছে, আমরা এখান দিয়ে নামছি, আমি আর রূপ নামছি এই দিক দিয়ে। আমি তার মধ্যে ক্রক্স পরে আছি, আমার দম বেরিয়ে যাচ্ছে নামতে গিয়ে। আমরা এখানে সীতারামপুর, মানে আমাদের রিসর্টের মানে রাস্তাটা, কিন্তু আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে এইখান দিয়ে বাইক নিয়ে যেতে, এইখান দিয়ে কিন্তু এখানে এন্ড হয়ে গেছে রাস্তা, এখান দিয়ে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। দেখি ভাই, সরি আমার ক্রক্স ভাই খুলে গেছে ভাই ক্রক্স খুলে বেরিয়ে গেছে ভাই, নোংরা অ্যাডভেঞ্চার হচ্ছে, ক্রক্স খুলে বেরিয়ে যাচ্ছে, কিছু নেই আর এখানে এরা কি করছে। এই হচ্ছে খারাপ রাস্তা, যেখান থেকে আমরা নেমেছিলাম, এখান থেকে উঠতে হবে এখন। রূপও উঠছে, এই হচ্ছে একটা রাস্তা। ভাই শুভঙ্করকে ধর, শুভঙ্করকে ধর ভাই। এ ভাই কি হয়েছে, বাপরে তুই ওঠ রূপ, তুই ওঠ, দাঁড়া তুই তুলিস না এখন, দাঁড়া রূপ ওঠ, ঋষভ উঠিস না এখন, দাঁড়া এখন, হ্যাঁ ওটা করা যেতে পারে। সবাই সাইড হবে, এইটা দিয়ে তুলতে পারলে তোল। খেলা দেখাবো বছর আজকে,
আমাদের যতটা আমরা মানে ভেবেছিলাম আমাদের রাস্তা ভুল ছিল। আমাদেরকে এবার এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে, আমরা ভুল রাস্তায়। আমরা যাবো কোন দিকে, যাবো কোন দিকে? আমরা যাবো কোন দিকে, যাবো কোন দিকে? আবে অরিত্র, অরিত্র, ও প্রণব দা, কোন দিকে যাবো, কোন দিকে যাবো? লেওড়া মারা, অফরোডিং মারা। কেউ অফরোডিং আলট্রা প্রো ম্যাক্স। আবার নেমে উঠে পারি আমি এখন মারা, আবার নামবো, উঠবো এখান থেকে। হ্যাঁ বাড়া, এবং করে গাড়ি এখানে পড়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। গাড়ি ওকে বাড়া। কোনটা কোথায় আছে? এবং করে গাড়ি ভিতরে ঢুকে গেছে পুরো এখান থেকে। গাড়ি বাড়া পারবে। জুতো 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 পর। গাড়ি বডি থোড়ি। আরে ফাইবার ডাক্তার দেখলাম বড় উড়ে গেল ভেতরে। জায়গাটা তো বালি টাইপের না। আরে আমাদের ভুল হয়েছে, ওকে বলাও যে চলে যাই কেউ আমাদের আগে উঠতে দেয়নি। আমি যদি আগে আগে উঠেছো তো পনেরোটা থেকে আরে পনেরোটার গাড়িটা হালকা তো, ওটা বাউন্স হয়নি। আমার তো ঝাড়ি তো, ওটা উঠে গেছে পট করে। উঠে গেছে এখান থেকে, কোনো অসুবিধা হয় না। আমি উঠেছি ভাই এখান থেকে ফুল পড়ে। ভাই পুরা সারা ডাক্তার ওখানে ওঠা উচিত ছিল ওইখানটা দিয়ে। আমরা তো এর জন্য বলেছিলাম যে আমাদের, আমরা ওই জন্য বললাম যে দাঁড়া আমরা গিয়ে হোটেলের থেকে আছে এই একমাত্র অমিত ভালোভাবে গাড়ি উঠিছে এখান থেকে। আমি ভাবছিলাম একটা কন্টেন্ট হবে মানে এনে বোকাচ্ছে তো ঢুকে যাচ্ছে মানে ওদিকে বোকাচ্ছে। এখানে আমাদের তো ভিডিও রয়েছে। ধর ভাই ধর ধর গাড়ি পিছো পিছো ভাই পিছো ভাই, গিয়ারে আছে। গিয়ার আছে, ঠেল ঠেল। ডাক্তার শিওর লাগেনি তো কোথাও? দেখো এখান থেকে গাড়ি ওঠানো হচ্ছে এরম ভাবে। পড়েছে পড়েছে, সব থেকে ভারী ব্যাগটাই পড়েছে। আমার বাইক করলে বাচ্চা ছিদ্রে ভিতরে হয়ে যেত। শেষ হয়ে যেত বাইক পড়লে। আমার কেমন, আমি ক্র্যাশ গার্ড লাগানো আমার পুরো চারদিক দিয়ে ভাই। একটা ক্র্যাশ গার্ড লাগিনি, রাইডিং করছি তখন ক্র্যাশ গার্ড লাগিনি একটা। লাগানো ছিল বারা, খুলে নিয়ে এসেছি আমি। চলো এখন আমরা যাবো আবার সীতারামপুরের দিকে, মারাত্মক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করছি। এইখান দিয়ে উঠবি, এইখান দিয়ে উঠবি, এইখান দিয়ে ওঠ, সোজা যা, সোজা যা, অমিত যাও, সোজা যাও, বাস বেরিয়ে গেছে। এখন এখানে টানতে হবে। ওইখানে শুভঙ্করের বাইক রাখা আছে, আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এখানে 5-10 মিনিট দাঁড়াবো, তারপর যাবো। অমিতের তো একদম হালত খারাপ হয়ে গেছে এখানে, ও কোনো রকমে উঠেছে। গোবিন্দ রবীন্দ্র সবাই উঠে গেছে, শুভঙ্করের বাইকটা এখন তো সমস্যাটা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে 5 মিনিট, তারপর ডিরেক্টলি ক্যাম্পে ঢুকবো। ক্যাম্পে যাওয়ার রাস্তা এখনো জানি না, কি দেখি কি রাস্তা থাকে। তবে অ্যাডভেঞ্চার করার পরে আমরা এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এখন আমরা জানতে পারলাম আরো দুজন এখানে রাইডার যারা ছিল, ওরা দুজন এখানে চলে এসেছিল। তো জানতে পারলাম এটাই যে এটা পার্কিং সামনে আছে, এখান থেকে হেঁটে যেতে হবে। এখানে একটা ফলস আছে, আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম এখানে, বাইক নিয়ে আসা যায় না। তো আচ্ছা, এখানে পার্কিং আছে, এখানে পার্কিং করে যেতে হবে। আচ্ছা, এখানে ফলস এখন দেখবে না বলছে। এখান দিয়ে নামবো না ভাই, কার খেলি যাবো।
ওটা কি হলো? গাড়ি জমা হয়ে যাচ্ছে, সরু রাস্তার মধ্যে তিনটে বড় গাড়ি ঢুকেছে, তিনটে বাইক চলে এসছে। আমরা প্রথমে যে রাস্তায় ভুল করে ঢুকেছিলাম ওটাই আসল রাস্তা, আবার এখান দিয়ে যাচ্ছি ওখানে, এসে দাঁড়িয়ে আছি ওইখান থেকে এখনো যাচ্ছি।